স্যার আসুন, স্যার আসুন, প্লিজ আসুন, বসুন স্যার। স্যার ও হচ্ছে গিয়ে দুর্গা মুখোপাধ্যায়। দুর্গার পরে আর তো কোনো পদবীর দরকার হয় না। বসো বসো। থ্যাংক ইউ স্যার। তুমি দুর্গা, তুমি যে দুর্গা সেটা বুঝবো কিসে? প্রমাণ কোথায়? মানে আমি 10টা হাত আছে, ত্রিনয়ন, থার্ড আই আছে? আছে স্যার। আমার 10টা হাত এই সমাজের সাধারণ মানুষ, আর ত্রিনয়ন তখনই খুলি যখন আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। অথচ তুমি একা। তোমার মনে হতে পারে সারা দেশ তোমার পাশে আছে, কিন্তু কজন তোমার বিপদে তোমার পাশে এসে দাঁড়িয়েছে সেটা ভাবো তো। আমি এত কিছু ভেবে কোনোদিনও কিছু করিনি স্যার। জানি খুব বেশি ভাবলে কাজের কাজ করা যায় না। দুঃখ হলেও সত্যিটা কি জানো? যতক্ষণ না আমাদের নিজেদের ঘরে আগুন লাগে ততক্ষণ পর্যন্ত আমরা টু শব্দটি করি না। না, কাউকে দোষ দিচ্ছি না দুর্গা, এটা একটা মানসিকতা, মানুষ এতেই অভ্যস্ত। কিন্তু অভ্যেস তো একদিন না একদিন পাল্টাবে স্যার। এটা আমরা ভাবতে পারি, স্বপ্ন দেখতে পারি, কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি করতে গেলে শক্তি, বুদ্ধি আর সঠিক পথের খোঁজ করতে হয়। আমি অনেকদিন ধরেই তোমার কথা শুনেছি, বিনয় আমাকে সব বলেছে। আমি চাই, এটা আমার ইচ্ছে বলতে পারো, যে তুমি আমাদের দলে জয়েন করো। এরকম লোকের খুব অভাব, যারা মানুষের মানসিকতা বদলাতে পারে, ঘুম ধরা সমাজটাকে একটা পরিবর্তন আনতে পারে। কিছু মনে করবেন না স্যার, আপনার হঠাৎ করে কেন মনে হলো আমি সবকিছু বদলাতে পারি? নিজের প্রতিশোধ নিতে এসে সবার লড়াইটাকে নিজের মতো করে নেওয়া, এটাই তো বদলের শুরু। তোমাদের মতো যুব সমাজ যতটা এগিয়ে আসবে ততই বদলানোটা শুরু হবে। সব আমার জন্য। আমি নিজের সংসারের সাথে সাথে তোদের সংসারও ভেঙেছি। সব দোষ আমার। আমি আর তোদের আটকাবো না। তোরা যা খুশি কর, আমি আর তোদের আটকাবো না। রানী, তুই দুর্গার কাছে যেতে চেয়েছিলি না? যা যা যা। ও অভিমান করে বলছি না আমি। তুই যা দুর্গার কাছে, তুই তোর ধর্ম রক্ষা কর, দুর্গার পাশে দাঁড়া। আর ওকে বলিস আমি ওর জন্য অপেক্ষা করে থাকবো। আমাকে তো আমার স্বামীর পাশে থাকতে হবে, আমার ধর্ম রক্ষা করার জন্য সারা জীবন আমার স্বামীর পাশে থাকবো। কিন্তু সত্যি যদি কোনোদিন সত্যের প্রতিষ্ঠা হয়, তাহলে ওর গলায় বিজয় মালা পরাতে আমি দুবার ভাববো না। ওকে বলিস। দুর্গা নেই, দুর্গা চলে গেছে এই বাড়ি ছেড়ে, কিন্তু তাও সবার মধ্যেও আছে,
ঠিক যেমন ছিল। কি ব্যাপার, কি কারণ আমি কিচ্ছু শুনতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই দুর্গা, তোর এইভাবে না বলে হুটহাট করে বেরোনোটা চলবে না। সরি ক্যাপ্টেন, আসলে আজ এত কিছু। যত কাজই থাক, একটা কথা মাথায় রাখবি দুর্গা, তোর জন্য চিন্তা করার অনেক মানুষ আছে। আর সারাদিন কি টেনশন গেল বলতো আমাদের। তোর দিদি হয়তো টেনশনে। ছুটকি দিদিয়া, দিদিয়া আই এম সরি রে। আসলে আমি আজ আর তোকে সরি বলতে হবে না। আজকের মতো আমি তোকে ছেড়ে দিলাম, যা। আজকের মতো মানে? আজ কি? আমি এলএলবির এক্সামটা দিচ্ছি, বুঝেছিস? ভেবেছিলাম আমার সব বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু অঞ্জনের জন্যে মনে হয় আবার আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই সারাদিন তোর জন্য টেনশন করার পর ওর সাথে কি ফর্ম ফিল আপ করে এলাম। এটা তো খুব খুশির খবর। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমারও দেবার মতো একটা খুশির খবর আছে, তবে সেটা কতটা খুশির আমি জানি না। জানিস দিদিয়া, ভগবান মনে হয় সত্যি মুখ তুলে তাকিয়েছেন রে। এই, তুই আবার কিছু বাতাসনি তো? তুই কি অভিরূপ মুখার্জি? দিদিয়া, দিদিয়া তুই জানিস, আমি একদিন অভিরূপ মুখার্জিকে বলেছিলাম আমি ওনার মন্ত্রিত্ব কেড়ে নেব। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হব আমি। কি বলছিস দুর্গা? হ্যাঁ ক্যাপ্টেন, আমি ঝোঁকের মাথায় অভিরূপ মুখার্জিকে কথাগুলো বলে ফেলেছিলাম। কথাগুলো বলে না আমি নিজেই খুব অবাক হয়েছিলাম, কিন্তু সেই কথাটা মনে হয় খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। মানে তুই কি বলছিস? হ্যাঁ দিদিয়া, মুখ্যমন্ত্রী নিজে আমার সাথে দেখা করতে এসেছেন। ওনার প্রস্তাবে রাজি হয়ে আমি আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছি। সত্যি? হ্যাঁ দিদিয়া। মন্ত্রী বলে ওনার খুব অহংকার না? কদিন পর থেকে ওই লোকটার সাথে আমারও কোনো তফাৎ থাকবে না। শুধু মন্ত্রী বলে আমাদের মতো সাধারণ মানুষদের উনি ওনার বাড়িতে ঢুকতে দেননি। আমি ওনার ওই গেট ভাঙবো। শুধু তাই নয়, তার সাথে সাথে সব অহংকার। একদিন আমি ওই গেটের বাইরের রাস্তায় মন্ত্রী অভিরূপ মুখার্জিকে এনে দাঁড় করাবো। তুই মেনে নিস দিদিয়া। সাবাস দুর্গা, সাবাস। এবার লড়াই হবে ময়দানে, সমানে সমানে। দেখি কার কত ক্ষমতা। আমি খুশি, আমি সত্যি খুব খুশি তোদের দুজনের জন্য, সত্যি খুব খুশি। আচ্ছা, এরকম একটা খুশির খবর আমরা সেলিব্রেট করব না? হ্যাঁ, হোক, হয়ে যাক। আমি ট্রিট দেবো আজ এদের দুজনের অনারে, ঠিক আছে? ওকে, আমি চট করে চেঞ্জ করে আসছি। তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসার পরেও কি আমার শান্তি নেই? আমি বাড়ি ছেড়ে এসেছি তোমার পাশে থাকবো বলে। স্যার, দুর্গা চক্রবর্তী নির্বাচনে প্রার্থী হবে এবার।